1 লাখেরও বেশি প্রাণহানির পরও গাজাবাসীর জীবনে ফেরেনি শান্তি। নামমাত্র যুদ্ধবিরতির আড়ালে উপত্যকাটিতে এখনও চলছে ইসরায়েলি হামলা ও কঠোর অবরোধ। অন্যদিকে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এক অজানা ভাইরাস, যা কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের প্রাণ। গাজার এই দ্বিমুখী সংকট নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। উভয় সংকটে গাজা, একদিকে দীর্ঘদিনের ইসরায়েলি সামরিক হামলার ক্ষত, অন্যদিকে রহস্যময় এক ভাইরাসের সংক্রমণে চরম মানবিক বিপর্যয়ের মুখে গাজা উপত্যকা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অবরোধের কারণে চিকিৎসা ও ত্রাণ সহায়তা না পৌঁছানোয় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে কার্যত ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য অবকাঠামো। হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রগুলো একের পর এক হামলার শিকার হয়েছে। এর মধ্যেই নতুন আতঙ্ক হিসেবে ছড়িয়ে পড়েছে একটি রহস্যময় ও রূপান্তরিত ভাইরাস। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে পুরো গাজা জুড়ে। পরীক্ষার সুযোগ সীমিত হওয়ায় এখন এর প্রকৃত ধরন শনাক্ত করা সম্ভব হয়নি। আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া জানান, গাজায় এমন কোনো পরিবার খুঁজে পাওয়া কঠিন যেখানে অন্তত একজন এই রোগে আক্রান্ত নন। তার আশঙ্কা, এটি ইনফ্লুয়েঞ্জার কোনো রূপান্তরিত ধরন বা কোভিড-19-এর নতুন কোনো ভেরিয়েন্ট হতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চরম অপুষ্টি ও দীর্ঘস্থায়ী অনাহারের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। ফলে সাধারণ সর্দি জ্বরও এখন প্রাণঘাতী হয়ে উঠছে। সম্প্রতি 8 বছর বয়সী শিশু মরিয়াম কালুবের মৃত্যু সেই বাস্তবতারই করুণ উদাহরণ। তার পরিবার জানায়, 2 বছর বোমাবর্ষণ থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত একটি সাধারণ ভাইরাসই কেড়ে নিয়েছে তার প্রাণ। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে জরুরি রোগী ভর্তির হার বেড়েছে প্রায় 200%। অধিকাংশ রোগীরই ফুসফুসে সংক্রমণ, তীব্র জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে। অথচ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ ঘাটতির কারণে চিকিৎসকেরা অনেক ক্ষেত্রেই অক্সিজেন ছাড়া আর কোনো সহায়তা দিতে পারছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, গাজায় 55% জরুরি ওষুধ পুরোপুরি শেষ হয়ে গেছে এবং 71% মৌলিক চিকিৎসা সরঞ্জামের মজুদ শূন্য। একসময় ক্যান্সার ও কিডনি রোগের চিকিৎসার প্রধান কেন্দ্র রামতিসি হাসপাতাল এখন কেবল সংক্রামক রোগের চিকিৎসাতেই সীমাবদ্ধ। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চললেও গাজার 77% মানুষ এখনও তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরে অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানির অভাব এবং শীতল আবহাওয়া ভাইরাস ছড়ানোর ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা বলছেন, প্রয়োজনীয় সহায়তা না পৌঁছালে এই সংকট আরও প্রাণঘাতী রূপ নিতে পারে। তারা গাজার পরিস্থিতিকে নজিরবিহীন মানবিক ও স্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।